বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। আমরা কিছুক্ষণ আগে সেটি দেখছিলাম। আমাদের সহকর্মীরা আছেন সেখানে। মঞ্জুমা আফরোজ নীলিমা স্মৃতিসৌধে আছেন এবং সেই সাথে আছেন মিজান আহমেদ। আমরা তার সাথে কথা বলবো। আপনাদের দুইজনের কাছে আমার প্রশ্ন। নীলিমা, আপনি আছেন, দেখতে পাচ্ছি আমি আপনাকে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে এই বিজয়কে পরিচয় করিয়ে দেবার জন্য তাদের বাবা মারা চলে এসেছেন। তো সবকিছু মিলিয়ে সেখানকার পরিবেশ এবং কিভাবে তারা উদযাপন করছে একটু শুনবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আপনি আগে আমার অবস্থান বলে দিয়েছেন। আপনার পিছনে দেখতেই পাচ্ছেন আমি অবস্থান করছি জাতীয় স্মৃতিসৌধ সাভারে, এবং আমি আপনাদেরকে, আমার অন্যান্য সহকর্মীরা যেহেতু আপনাদেরকে বলে দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক কথাবার্তা, এবং যারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তারা সবাই এখানে খুব উৎসব মুখর পরিবেশে, রাজনৈতিক দল থেকে শুরু করে সাংস্কৃতিক সংগঠন সবাই খুব চমৎকারভাবে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। আমি আপনাদেরকে স্পেশালি জানিয়ে দিতে চাই যে এখানে যারা কূটনৈতিকরা এসেছেন তারা আসলে কি বলেছেন। আমার দুজন কূটনীতিকের সাথে কথা হয়েছে। তারা বাংলাদেশের এই গৌরবময় অর্জনকে তাদের বিশ্বব্যাপী তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, এবং মহান বিজয় দিবসের প্রথম প্রহরে কিন্তু আমরা জানি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, এবং বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশে যারা রাষ্ট্রদূত আছেন, কূটনীতিকরা আছেন, তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং তাদের মতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্ব ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত। তাদের মতে এই বিজয়ের চেতনা আজও গণতান্ত্রিক, মানবাধিকার ও আত্মনিয়ন্ত্রণের সংগ্রামে বিশ্ববাসীকে অনুপ্রেরণা যোগাচ্ছে। কূটনীতিরা বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রা, শান্তি রক্ষায় ভূমিকা এবং আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্বশীল অবস্থানের ভূয়সী প্রশংসা করেন বাংলাদেশের। পাশাপাশি দর্শকদের আরও জানিয়ে দিতে চাই, ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তারা। দর্শক, আপনাদেরকে অন্যান্য সহকর্মীরা সকাল থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে, শুধুমাত্র ঢাকায় রাজধানীর মধ্যে উৎসব মুখর পরিবেশ সেটা কিন্তু এরকম নয়। বাংলাদেশের বিভিন্ন জেলায়, সব জেলায় কিন্তু পালিত হচ্ছে আমাদের এই দিবসটি, বিজয় দিবস, যেটি লাল সবুজে একাকার হয়ে গেছে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে, এবং আমি চলে যেতে চাই এখন। আমার আরেকজন সহকর্মী আছেন, তিনি সকাল থেকে আমাদের সাথে আছেন এবং আপনাদের সাথে অন্য লাইভেও যুক্ত হয়েছেন। তিনি এখন আপনাদেরকে জানাবেন শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষদের আসলে অভিমত। আসলে রাজনৈতিক দলগুলো, সামাজিক সংগঠন, শিক্ষকদের সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সবাই এসেছে। সবার আবেগের জায়গা থেকে পুরনো সেই যে আমাদের যে গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের চেতনাকে শানিত করতে সবারই আসা। রাজনৈতিক দলগুলো বলছে যে ৭১-এর পরাজয়ী শক্তি গণতন্ত্রের অগ্রযাত্রাকে নস্যাৎ করার চক্রান্ত করছে, এটা তাদের শঙ্কা। তারা সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি এই আলোচনাও এসেছে, অনেকেই আবার ৭১ এবং ২৪-এর গণ অভ্যুত্থানকে পাশাপাশি দাঁড় করাবার চেষ্টা করছে। বীর মুক্তিযোদ্ধারা বলছেন ৭১ আমাদের অস্তিত্বের, আমাদের শেকড়ের অংশ, যার মধ্য দিয়ে আমরা এসেছি। ঠিক তেমনিভাবে ২৪-এর গণ অভ্যুত্থানও মুক্তিকামী জনতারই আন্দোলন। দুটো আন্দোলনের মধ্য দিয়ে মানুষ মুক্তি চেয়েছে। মানুষ পেছনের যে শাসন ব্যবস্থা তার থেকে পরিত্রাণ চেয়ে একটা নতুন বন্দোবস্ত চেয়েছে। শিক্ষকরা বলছেন শিক্ষার্থীদের নিয়ে আসার নেপথ্যে রয়েছে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা থেকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চারিত হয়। এটাকে ধারণ করতে হয়, লালন করতে হয়, চর্চা করতে হয়। এটা যেন দিবস কেন্দ্রিকতার মধ্যে আবদ্ধ না থাকে, এটা যেন আমাদের ব্যক্তি জীবনের ঐতিহ্য হয়ে দাঁড়ায়। আমরা যেন মুক্তিযোদ্ধাদের পরিপূর্ণভাবে শ্রদ্ধা করি। বক্তব্য বিবৃতির বাইরে গিয়ে যেন মুক্তিযোদ্ধাদের জন্য রাষ্ট্র তার দায়িত্ব সম্পন্ন করে, এ প্রত্যাশাগুলো আসছে। সেই আশা কিন্তু এখনো চলছে। সামনের দিনে হয়তো আরো অনেকে আসবেন, আরো অনেকের কথা আপনার মাধ্যমে হয়তো দর্শককে জানানো যাবে। মিজান আহমেদ, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন থাকবে। সকাল থেকে আপনি এখানে দেখছেন, আপনি রাজনৈতিক দলগুলোর কথা বললেন। এখানে আসলে রাজনৈতিক দলগুলো, আমরা এটা আমাদের গণঅভ্যুত্থানের পরে এটা কিন্তু দ্বিতীয় বিজয়, এবং বাংলাদেশে বিভিন্ন রকম অরাজনৈতিক কাজ চলছে এবং সহিংসতা চলছে, এর বিরুদ্ধে কি বলেছেন? হ্যাঁ, তারা তাদের কনসার্ন অর্থাৎ তাদের উদ্বেগ জানিয়েছেন। তারা বলছেন যে বিভেদের রাজনীতি, সেই বিভেদের রাজনীতিটা আসলে বাংলাদেশকে পিছিয়ে দিচ্ছে। বাংলাদেশ ভৌগোলিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ একটি অবস্থানে রয়েছে, এবং সেই ভৌগোলিক গুরুত্বপূর্ণ অবস্থানে থাকার পরও বাংলাদেশের সম্ভাবনা নচ্ছাচ হচ্ছে শুধুমাত্র আভ্যন্তরীণ বিভেদ ও দ্বন্দ্বের কারণে। ধন্যবাদ মিজান আহমেদ আপনাকে। আমরা দুইজনে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম বর্তমান জাতীয় স্মৃতিসৌধে যে পরিস্থিতি আছে সেটি, এবং ছোট থেকে বড়, শিক্ষক থেকে রাজনৈতিকবিদ এবং শহীদ পরিবারে যারা আছেন, তরুণরা যারা আছেন, তাদের অভিমত আপনাদের সাথে প্রকাশ করার চেষ্টা করলাম। এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। নীলিমা এবং মিজান আমাদের সাথে যোগ দিয়েছিল। ধন্যবাদ আপনাদের দুইজনকেই।